এবার দেখো 3-এর দাগ শুরু করছি আমরা। 3-এর দাগে কি বলছে, আলফা বিটা যদি পূরক কোণ হয়, পরস্পর পূরক কোণ, তাহলে দেখাতে বলছে এটা। আচ্ছা, পূরক কোণ, দুটি কোণ পূরক কোণ হলে কিন্তু তাদের সমষ্টি 90 ডিগ্রি হয়, আমরা তো জানি এটা। তাহলে যেহেতু আলফা ও বিটা কোণ দুটি পরস্পর পূরক কোণ, অতএব আলফা প্লাস বিটা সমান 90 ডিগ্রি, বা এখান থেকে বিটা সমান 90 ডিগ্রি মাইনাস আলফা। অতএব সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা কত হবে, সমান সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা মানে 90 ডিগ্রি মাইনাস আলফা। তাহলে এটা হবে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা। কেন না, যেহেতু সাইন 90 মাইনাস আলফা সমান কস আলফা, তাহলে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা সমান 1। তাহলে এটা হয়ে গেল, 1ই প্রমাণ করতে বলছিল। এবারে আমরা চলে যাচ্ছি 2-এর দাগের অঙ্কে। 3-এর 2 কি বলছে, কট আলফা প্লাস কট বিটার মান এইটা দেখাতে বলছে। তাহলে কট আলফা প্লাস কট বিটা, যা আলফা প্লাস বিটা যেহেতু 90 ডিগ্রি, এটা তো বলাই আছে, তাহলে এখান থেকে বিটার মান হচ্ছে 90 মাইনাস আলফা, এবং আমি যদি আলফা বের করতে চাই, আলফা হবে 90 মাইনাস বিটা। তো দুটো তো আছেই, তাহলে আমি কট বিটা প্লাস, আচ্ছা কট বিটা প্লাস কস বিটা আছে, কট বিটা প্লাস কস বিটা। তাহলে আমাদের যে কট আলফা প্লাস কট বিটা, কট আলফা মানে কি, আবার ভুল তুললাম, কট বিটা প্লাস কট আলফা, কট বিটা প্লাস কস বিটা। তাহলে কট বিটা মানে কি, কস বিটা বাই সাইন বিটা প্লাস কস বিটা। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কি করে নেব, কস বিটা উপরে যেমন আছে থাকবে, সাইন বিটাকে লিখে দেবো সাইন 90 ডিগ্রি মাইনাস আলফা প্লাস কস বিটা, ব্র্যাকেট লিখে দেবো। যেহেতু সাইন, পরের লাইনে এটাকে, তাহলে উপরে কস বিটা থাকলো, নিচে হয়ে যাবে কস আলফা প্লাস কস বিটা। এইখানে লিখব যেহেতু সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কস থিটা। এইবারে আমরা যদি কস বিটা বাই কস আলফা কমন নেই, কস বিটা বাই কস আলফা কমন নেই, তো প্রথমে তো 1 পড়ে আছে, আর এখানটায় আমাদের তাহলে কস আলফা থাকতে হতো। দেখো গুণ করে দেখো, বুঝতে পারবে। তাহলে যদি গুণ করে দাও, কস এই জিনিসটার সঙ্গে 1 গুণ করলে এটা হচ্ছে, আর এই জিনিসটার সঙ্গে যদি একটা কস আলফা গুণ করে দাও, কস আলফা কেটে গেল, কস বিটা থাকবে। ঠিক আছে, বোঝা গেছে। তাহলে কস বিটা বাই কস আলফা যদি কমন নেই, এটা থাকছে। দেখো এখনও কিন্তু আমরা যেটা প্রমাণ করতে দিয়েছি সেটাতে নেই, ওটাতে সাইন আছে, তাই স্বাভাবিক। তাহলে এটা কস বিটা লিখো, নিচে কস আলফা, সামনেরটা তো কমন এসছে 1 প্লাস, আচ্ছা এই যে কস আলফাকে লিখতে পারি কস অফ আলফা মানে কত, 90 মাইনাস বিটা।
এটা আমাদের বলাই ছিল। তাহলে কস বিটা বাই কস আলফা 1 প্লাস এটা মানে কত হবে সাইন বিটা। কেন? যেহেতু কস 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সাইন থিটা। তাহলে এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল যে 1 প্লাস সাইন বিটা আসবে। ঠিক আছে, এবারে 3 দাগের অঙ্ক। 3 দাগে কি বলছে? সেক আলফা বাই কস আলফা মাইনাস কট স্কোয়ার বিটা। এটার মান 1 দেখাতে বলছে, তাই তো? তাহলে দেখো সেক আলফা বাই কস আলফাকে লিখতে পারি 1 বাই সেক আলফা মাইনাস কট স্কোয়ার বিটা সমান, তাহলে উপরে চলে গেলে সেক স্কোয়ার আলফা মাইনাস কট স্কোয়ার বিটা। তাহলে সেক স্কোয়ার আলফা মাইনাস কট স্কোয়ার বিটা মানে কি 90 মাইনাস আলফা, তাহলে হচ্ছে সেক স্কোয়ার আলফা মাইনাস ট্যান স্কোয়ার আলফা। কেন না? যেহেতু কট 90 মাইনাস আলফা সমান ট্যান আলফা বা থিটা দিয়ে, যাই হোক একই ব্যাপার। এবারে দেখো এটার মান 1। কেন না? যেহেতু আমরা জানি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1। সেইটাকে পারলে থিটা করে দিও, তো আলফা তো অলরেডি আছে, থিটা করে দেওয়াটা বেটার। 90 মাইনাস থিটা সমান ট্যান থিটা। ক্লিয়ার? তাহলে এটা প্রমাণিত হয়ে গেল। তাহলে 3 দাগ কমপ্লিট। এবারে চলে আসি আমরা 4 দাগের অঙ্কে নিয়ে নিই একটা। 4 দাগের অঙ্ক। 4 দাগের অঙ্ক কি বলছে দেখো, দেওয়া আছে সাইন 17 ডিগ্রি সমান এক্স বাই ওয়াই। তাহলে দেখাও যে সেক 17 মাইনাস সাইন 73 মান এত। আচ্ছা, এটা কিন্তু খুব ভালো অঙ্ক। ঠিক আছে, আচ্ছা সেক মাইনাস সাইন। আচ্ছা তাহলে সেক 17 বলেছে, তো সাইন 17 যদি পাই সেখান থেকে আমি কিন্তু কস 17 পেয়ে যাবো, এটা প্রথম কথা। তাকে উল্টালে সেক 17 পাবো, তো কস থিটা সমান কি হয় 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে রুট ওভার অফ 1 মাইনাস এক্স বাই ওয়াইয়ের হোল স্কোয়ার। তাহলে রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। তাহলে এটাকে সিম্পলিফাই করলে কি হবে? নিচে হবে ওয়াই স্কোয়ার, উপরে হবে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের রুট। তাহলে ওয়াই স্কোয়ারের স্কোয়ার রুট কত? ওয়াই হয়ে যাবে, আর ওপরে রুট ওভার অফ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, এখন সেক 17 ডিগ্রি মাইনাস সাইন 73 ডিগ্রি সমান, আমি কি লিখতে পারি? সেক 17 দেখো লিখতে পারি 1 বাই কস 17 মাইনাস সাইন 73 লিখতে পারি সাইন 90 ডিগ্রি মাইনাস 17, অবশ্যই লিখতে পারি। তো এখানে চাইলে লিখে দিতে পারো, যেহেতু সাইন সেক থিটা সমান 1 বাই কস থিটা। আচ্ছা তাহলে এটা কত হচ্ছে 1 বাই কস 17 ডিগ্রি মাইনাস এটা হচ্ছে কস 17 ডিগ্রি, ব্র্যাকেট লিখে দিতে পারো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কস থিটা। তাহলে নিচে হবে কস 17
আর cos 17 কাটলে 1 মাইনাস cos স্কোয়ার 17, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে সাইন স্কোয়ার 17 ডিগ্রি, তাই তো, ডিভাইডেড বাই cos 17 ডিগ্রি। এখানে লিখে দিতে পারো সাইন, যেহেতু সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান 1, সেখান থেকে আমরা লিখতে পাচ্ছি 1 মাইনাস cos স্কোয়ার মানে সাইন স্কোয়ার। দেখো সাইন স্কোয়ার 17, সাইন 17 মান কত ছিল x বাই ওয়াই, তাহলে তার হোল স্কোয়ার, বাই cos 17 মান কি ছিল রুট ওভার অফ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই, ঠিক আছে। তাহলে এটাকে লিখতে পারি এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার গুণিতক নিচের যে ভগ্নাংশটা, এটা যখন গুণ হবে উপরে গিয়ে, তাহলে উপরে হয়ে যাবে ওয়াই বাই রুট ওভার অফ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে সমান একটা ওয়াই ওয়াই কাটবে, ঠিক আছে। তো যখন ওয়াই ওয়াই আমাদের কেটে যাবে তখন কি দাঁড়াবে, এটাকে যদি কাটি একটা ওয়াই, ওয়াই আর ওয়াই কাটলে তাহলে উপরে থাকছে এক্স স্কোয়ার, নিচে থাকছে ওয়াই ইন্টু রুট ওভার অফ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে দেখো এইটাই দেওয়া আছে আমাদের প্রমাণ করতে, তাহলে প্রমাণিত হয়ে গেল। এটা ক্লিয়ার হলো অঙ্কটা। অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষার পারপাসে এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে। চলো।